প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, 2 দাগে ক্রোপসীমা ও নিপেসমার মধ্যে অবস্থিত বিযুক্ত রেখাটি হলো রেপেত্তি, অপশান সি। বেলে পাতা রূপান্তরিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তা হলো কোয়ার্টজাইট, অপশান সি। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক, অপশান এ। বজ্রমেঘ নামে পরিচিত যে মেঘ তা হলো কিউমুলোনিম্বাস, অপশান সি। ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায় মিশরে, অপশান ডি। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত উপজাতি গোষ্ঠীর নাম হলো সেমাং, অপশান বি। এটা তোমরা একটু দেখে নিও। ভোপাল গ্যাস দুর্ঘটনা যে সালে সংঘটিত তা হলো 1984, অপশান এ। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা, অপশান বি। মার্ডেনা ওয়েগার সৃষ্ট নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে তা হলো সাভানা, অপশান ডি। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন, অপশান এ। 3 দাগে ভূ অভ্যন্তরে অ্যাস্থনোস্ফিয়ার স্তরে পরিচলন স্রোত দেখা যায়। অ্যাস্থনোস্ফিয়ার স্তরে পরিচলন স্রোত দেখা যায়। ঘূর্ণাপাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। তাজমহল মার্বেল শিলায় গঠিত। ভূপৃষ্ঠে মোট বায়ুচাপ বলয়ের সংখ্যা 7টি। ভূত্বকের গড় গভীরতা 6370 কিমি। কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় পি তরঙ্গ। পৃথিবীর বৃহত্তম পাত হল প্রশান্ত মহাসাগরীয় পাত। বায়ুর আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। শুদ্ধ অশুদ্ধ রূপান্তরিত শিলায় খনিজ তেল পাওয়া যায়, মিথ্যা। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে, সত্য। ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, মিথ্যা। 40 ডিগ্রি অক্ষরেখা সন্নিহিত অঞ্চলে গর্জন 40 বলে, সত্য। অভিসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে, মিথ্যা। আগ্নেয় আম্লিক শিলায় সিলিকার আধিক্য দেখা যায়, সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ, সুন্দরলাল বহুগুণা, চিপকো আন্দোলন, ওয়েগনার, মহাসাগরের মহাসঞ্চরণ মতবাদ, আর্থ ওয়াট, অস্ট্রেলিয়া, সামোয়েদ। তুন্দ্রা জলবায়ু, জলপাই ভূমধ্যসাগর জলবায়ু, ব্রোকেন হিল, রূপর শহর, বিযুক্ত রেখা। রায়মার্টিন সহায়িকায় 8 নম্বর পৃষ্ঠা রয়েছে, তোমরা একটু দেখো। রায়মার্টিন সহায়িকায় 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে বিযুক্ত রেখা কাকে বলে? ম্যাগমা। রায়মার্টিন সহায়িকায় 18 নম্বর পৃষ্ঠায় 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠায় 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো, ম্যাগমা কাকে বলে? রিক্টার স্কেল। রায়মার্টিন সহায়িকায় 65 নম্বর পৃষ্ঠায় 1 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠায় 1 থেকে প্রশ্নের উত্তরটি দেখো, রিক্টার স্কেল কাকে বলে? নিরপেক্ষ পাত সীমানা। 34 নম্বর পৃষ্ঠায় 3 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 34 নম্বর পৃষ্ঠায় 3 থেকে প্রশ্নের উত্তরটি দেখো, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? জীবাশ্ম। 88 নম্বর পৃষ্ঠায় 13 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 88 নম্বর পৃষ্ঠায় 13 থেকে প্রশ্নের উত্তরটি দেখো, জীবাশ্ম কাকে বলে? জীবাশ্মের উৎপত্তি এবং গুরুত্ব। স্পাইরোক্লাস্ট। রায়মার্টিন সহায়িকায় 75 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। রায়মার্টিন সহায়িকায় 75 নম্বর পৃষ্ঠায় রয়েছে পাইরোক্লাস্টিক শিলা। সমবর্ষণ রেখা। রায়মার্টিন সহায়িকায় 162 নম্বর পৃষ্ঠায় 17 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 162 নম্বর পৃষ্ঠায় 17 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উলম্ব মেঘ। রায়মার্টিন সহায়িকায় 148 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 148 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগে ঘূর্ণবাদ ও প্রতিত ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য। 131 নম্বর পৃষ্ঠায় 9 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 131 নম্বর পৃষ্ঠায় 9 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভূমধ্যসাগরের জলবায়ুকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কেন? 193 নম্বর পৃষ্ঠায় 15 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 193 নম্বর পৃষ্ঠায় 15 থেকে প্রশ্নের উত্তরটি হলো, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি 185 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর প্রশ্নের ফল চাষের পয়েন্টটা দেখো। 185 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের এই ফল চাষের পয়েন্টটা তোমাদের লিখতে হবে।
বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব আলোচনা করো। 218 নম্বর পৃষ্ঠায় 9 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 218 নম্বর পৃষ্ঠায় 9 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধের ব্রিটেন বলা হয় কেন? 366 নম্বর পৃষ্ঠায় 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 366 নম্বর পৃষ্ঠায় 4 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু বই থেকে দেখে নিও। মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল বলা হয় কেন? 192 নম্বর পৃষ্ঠায় 12 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 12 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 দাগে মার্ডার্লিং ওয়েকের অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো। 384 নম্বর পৃষ্ঠায় 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 384 নম্বর পৃষ্ঠায় 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 177 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। পরিবেশের অবনমনের কারণ আলোচনা করো। 215 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। 357 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 357 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের 2 পাঠের প্রশ্নের উত্তরটি দেখো। পশ্চিমের মালভূমির বিবরণ। এস্কিমোদের জীবনযাত্রার সাংস্কৃতিক পরিবর্তনগুলি আলোচনা করো। 187 নম্বর পৃষ্ঠায় 14 দাগে অনুরূপ প্রশ্নের উত্তরটা তোমরা দেখবে। 187 নম্বর পৃষ্ঠায় 14 দাগে অনুরূপ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা এইখান থেকে লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।